হ্যালো বন্ধুরা, আমি এখন যে কাজটা আপনাদের দেখাবো এটা হচ্ছে একটি গ্লিটার প্রিন্টের রেসিপি। এটা হচ্ছে র্যাম্বো গ্লিটার। যাই হোক, আমি আমার পরিমাণ মতো পেস্ট নিয়েছি, যতটুকু আমার দরকার। এই পেস্টটার নাম হচ্ছে A53। পেস্টটার নাম A53। এটা একটি লোকাল কেমিক্যাল, তবে অনেক ভালো মোটামুটি। দেখুন, এটা হচ্ছে র্যাম্বো গ্লিটার। র্যাম্বো গ্লিটার আপনি যখন হাতে নেবেন, এখানে 3-4টা শেড বোঝা যাবে, ইয়েলো, গ্রিন, তারপর আপনার অনেক সময় রেডও বোঝা যায়। হাতে নিলেই বুঝতে পারবেন এটা র্যাম্বো, হোয়াইট র্যাম্বো গ্লিটার। যাই হোক, আমি পেস্টের সাথে র্যাম্বো গ্লিটার মিক্স করে দিলাম। এটা একটু হার্ড হওয়ার কারণে আমি এখানে একটু পানি ঢেলে দিচ্ছি। পানি অনেকে বান্ডার ইউজ করে, যাই হোক আমি পানি ইউজ করলাম, সমস্যা নাই। কারণ এখানে তো আমার একটু লাইলন ফিক্সার ব্যবহার করতেই হবে, অথবা 104। অতএব পানি দিলেও সমস্যা নাই। একটু লুজ করার জন্য পানি নিলাম। এটা হচ্ছে একটি লোকাল কেমিক্যাল, তবে মোটামুটি ভালো ওয়াশেও মোটামুটি টিকে। অনেক গ্লিটার প্রিন্ট করার পর দেখা যাচ্ছে হাত লাগার কারণে গ্লিটার উঠে বডিতে লাগে, তখন বাইরের একটা ক্লেম খাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই পেস্টটা ওইরকম না। এটাতে যদি একবার শুধু প্রিন্ট হয়, ওটা আপনি খামসাইয়াও গ্লিটার ওঠাইতে পারবেন না, বডিতে লাগার তো কোনো চান্সই নাই। এদিক দিয়ে ভালো আছে, তবে এটা ওরকম আপনার পরীক্ষিত কেমিক্যাল না। যদি ওরকম ভালো মানের বাইরের ভালো প্রাইজের কাজ করেন, তাহলে কিন্তু এটা ক্লেম খেয়ে যাবে। আপনাদের আগেই বলে রাখলাম। পেজটার নাম A53। এখন এটাকে আমি প্রিন্ট করব। দেখুন, প্রিন্ট করা হয়ে গেছে। প্রিন্ট করা হলে এটাকে ভালো করে শুকাইয়া আপনাদের আমি দেখাবো কি পরিমাণ চকচক করতেছে। অনেক গ্লিটার পেস্ট দেখা গেছে প্রিন্ট করতে যায় ফেনা ফেনা হয়ে যায়, গ্লিটারের চকচকা ভাবটা থাকে না। কিন্তু এই এই গ্লিটার পেস্টটাতে ওই সমস্যাটা নাই। এটা কখনোই ফেনা ফেনা হবে না, এটার উজ্জ্বলতা ঠিক থাকে। যাই হোক, ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝেছেন।